As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের ১৮৪তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ তাআলা জবাব দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে একযোগে। আপনারা যে কোনো জায়গায় প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ সেখান থেকে আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা রাখব। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কিছু আপডেট আপনাদেরকে আমরা লাইভের শুরুতে অনেক সময় জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ১ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু হয়েছে। বর্ষাকাল শুরু হয়েছে। আমরা এই বর্ষায় পুরো দেশব্যাপী ১০০ ফলজ গাছ লাগাতে চাই। এই ফলজ গাছগুলো ইনশাআল্লাহ বিদিল্লাহ দারিদ্র্য বিমোচনে যেমন সহায়ক ভূমিকা পালন করবে, আমাদের অক্সিজেনের কাজ দিবে, পরিবেশ সুরক্ষায় এটার ভূমিকা থাকবে, সেই সাথে একজন মুসলিম হিসেবে আমাদের জন্য এটি সাদকায়ে জারিয়ার ভূমিকাও রাখবে যদি আমরা সে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা। এই প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ আছে। আমরা জানি এক একটা গাছ ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি, একটা গাছের চারা ৭০ টাকায় আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনি ৭০০ টাকা দিলে আমরা আপনার পক্ষ থেকে ১০টি গাছের চারা কিনে ইনশাআল্লাহ বিদিল্লাহ বিতরণ করব। যথারীতি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট শেষে আমরা প্রজেক্টের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে থাকি আপনাদেরকে, সেটি ইনশাআল্লাহ দেওয়া হবে। রিক্সা বিতরণের কার্যক্রম আলহামদুলিল্লাহ শেষের দিকে এবং আল্লাহর ফদলে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য মৌলিক ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতা এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রায় ৮০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করেছি। ঈমান থেকে নিয়ে একেবারে সিরাত পর্যন্ত প্রতিটি বিষয় সেখানে আমরা সন্নিবেশ করেছি। প্রশ্নোত্তর আলোকে একজন তরুণের ইসলামের বেসিক বিষয়ে নলেজ যাতে অর্জন হয় সেজন্য আমরা ব্যবস্থা রেখেছি এবং আগামী জুমাবার অর্থাৎ ২৩ তারিখে ইনশাআল্লাহ বিদিল্লাহ প্রথম ধাপের পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইনে এবং সেখানে এমসিকিউ প্রশ্ন বা এই জাতীয় প্রশ্ন থাকবে, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে শুধু অনলাইনে। এরপর ইনশাআল্লাহ বিদিল্লাহ চূড়ান্তভাবে যারা টিকবেন তাদেরকে অফলাইনে এবং যারা ঢাকার বাইরে থাকবেন তাদেরকে চূড়ান্ত ধাপেও অনলাইনে পরীক্ষা নিয়ে ২.৫ লক্ষ টাকার পুরস্কার ইনশাআল্লাহ বিজয়ীদের মধ্যে বিতরণ করা হবে। আশা করছি আমরা আমাদের জানাশোনা আশপাশের সমস্ত তরুণদেরকে, বিশেষ করে যারা এসএসসি সম্পন্ন করেছে তাদেরকে এই সিলেবাসটা পড়তে আমরা সহায়তা করব। এমনভাবে প্রশ্ন তৈরি করা হয়েছে যে, এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছে যে পুরো জিনিসটা একজন তরুণকে ইসলামের মৌলিক বিষয়গুলো জানার জন্য দারুণভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি। মিনহাজ আপনি লিখেছেন, তওয়াফরত অবস্থা উযু ভেঙে গেলে করণীয় কি? হাজী সাহেবরা মক্কাতে অবস্থান করছেন, অনেকে মদিনা অবস্থান করছেন। তওয়াফরত অবস্থায় যদি উযু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সে অবস্থায় চলে যেতে হবে, গিয়ে উযু করে এসে বাকি তওয়াফ পূর্ণাঙ্গ করতে হবে। ধরা যাক ৩টা চক্কর আপনি দিয়েছেন, ৪র্থ চক্কর শুরু করেছেন অথবা ৪র্থ চক্করের মাঝামাঝি আছেন, যে পর্যায়ে আছেন সেখানে গিয়ে উযু ভাঙলো। ওই অবস্থা থেকে আপনি বের হয়ে এসে উযু করে এসে ঠিক ওখান থেকে আবার আপনার বাকি অবশিষ্ট তওয়াফগুলো আপনি করবেন, প্রথম থেকে আবার চক্করগুলো দিতে হবে না। নাবিলা রেজা আপনি লিখেছেন, আমাদের হজের ফ্লাইট তো ফিক্সড, নির্ধারিত সময়েই ফ্লাইট ছেড়ে দিবে। ফরজ তওয়াফের সময় মেয়েদের পিরিয়ড শুরু হয়ে গেলে করণীয় কি? তখন তওয়াফ না করে বিলম্বিত করলে ফ্লাইট মিস হতে পারে। ফরজ তওয়াফ তো হয়ে থাকে ঈদের দিন, তো সাধারণত ওই দিন তো হাজী সাহেবদের ফিরতি ফ্লাইট থাকে না নর্মালি। যদি আপনি কোনো কারণে সেদিন আসতে হয় আপনাকে, সেরকমভাবে যদি আপনি টিকিট করে থাকেন তাহলে মনে রাখতে হবে যে ফরজ তওয়াফ করা ছাড়া আপনি যদি নিজ দেশে ফিরে যান তাহলে যেহেতু ফরজ তরক হয়েছে সেজন্য এই হজটি আপনাকে পুনরায় করতে হবে, হজটি অপূর্ণাঙ্গ রয়ে গেছে। এই জন্য বিমান ছেড়ে দিবে বা আমার ফ্লাইট টাইম হয়ে গেছে, এর মধ্যে মাসিক শুরু হয়ে গেছে,
এই অজুহাতে আপনি তওয়াফ করা ছাড়া যাওয়ার কিংবা তওয়াফের কোনো বিকল্প কোনো কিছু কিন্তু নেই। অতএব অপেক্ষা করে আপনার পবিত্র হওয়ার পর আপনাকে তারপর তওয়াফ করে নিজ গন্তব্যে ফেরত যেতে হবে, অথবা আপনি চলে গেলে পরবর্তীতে এই হজটা পূর্ণাঙ্গ রয়েছে, পরবর্তীতে এই হজটা আপনাকে আবার করে দিতে হবে। এরপরে শিহাব আদি এআইডি থেকে আপনি লিখেছেন, আমি হজ করার উদ্দেশ্যে 1 লক্ষ টাকার উপরে জমাইছি। এই টাকা দিয়ে আমি জমি ইজারা নিয়েছি। এখন কি আমি পুরো 1 লক্ষ টাকার উপর জাকাত ফরজ হয়েছে, নাকি 1 লক্ষ টাকা থেকে যে লাভ পাবো সেটার উপর জাকাত ফরজ হয়েছে? পুরো 1 লক্ষ টাকা, এটার উপর জাকাত ফরজ হবে। আর যদি এটাকে আপনি জমি কিনে ফেলেন, সে জমির ফসল আপনি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে ফসলের জাকাত যদি নেশা পরিমাণ হয় আসবে, না হলে আসবে না। জমিটা যদি আপনি ফসলের জন্য কিনেন তাহলে সেক্ষেত্রে এটার উপর জাকাত আসবে না। কিন্তু এই টাকাটাকে আপনি ইজারা হিসাবে নিয়েছেন জমির, তার মানে টাকাটা আপনার রেখে জমিটা শুধু আপনি ভাড়া নিয়েছেন, তাহলে মূলধনের টাকাটা আপনার ঠিকই গোটা আছে, সেটার উপর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। এবং এর কারণে জাকাতের টাকা কমবে, তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বারাকা দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি জামান আপনি লিখেছেন, সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করি, বিকল্প কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না, পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করছেন, বিকল্প চাকরির ব্যবস্থা হচ্ছে না বলছেন, আপনার প্রচেষ্টা কোন পর্যায়ে ছিল আমি জানি না। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং আপনার চাকরিটা এই অবস্থায় আপনি বিকল্প চাকরি খোঁজাটা এইভাবে খুঁজছেন যে আপনার চাকরি না থাকলে, সম্পূর্ণ নিরুপায় থাকলে, বেকার থাকলে যেভাবে খুঁজতেন সেভাবে যদি আপনি খোঁজেন তাহলে চাকরি পেয়ে যাওয়ার কথা। আর যদি চাকরি নাও পান তাহলে সেক্ষেত্রে আল্লাহর জমিনে করার মতো অনেক কাজ আছে, যেগুলো হয়তো আমরা প্রেস্টিজ ইস্যুর অজুহাতে, নানা অজুহাতে হয়তো করি না। সেরকম কাজগুলো আমরা চাইলে কিন্তু করতে পারি এবং আমাদের করা উচিত, এবং সেক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। অতএব সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন, বিকল্প চাকরির ব্যবস্থা নাই, এই অজুহাতে আপনি এটাকে অব্যাহত রাখতে পারেন না দীর্ঘমেয়াদ পর্যন্ত। আপ্রাণ চেষ্টা করে বিকল্প চাকরি আপনাকে খুঁজে বের করতে হবে, ততদিন পর্যন্ত আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। আব্দুল মজিদ লিখেছেন, শাতিমে রাসূল হওয়ার মানদণ্ড কি? কেউ যদি অতিভক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বিরোধী কোনো শব্দ চয়ন করে থাকেন, হোক সেটা লেখায় কিংবা বক্তৃতায়, তিনিও কি শাতিম হিসাবে গণ্য হবেন? শাতিমে রাসূল বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দকারী, তাকে নিয়ে কটূক্তিকারী, এরকম ব্যক্তিরা ইসলামী শরিয়ার বিচারে তারা মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধে লিপ্ত। কিন্তু কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে এমন কিছু বলেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসলে যায় না, সেটা হয়তো তার না বোঝার কারণে বলেছেন তিনি, কিন্তু কোন অবস্থাতেই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করার জন্য বলেছেন তা নয়, বা তার প্রতি কোনো প্রকার অশ্রদ্ধার জায়গা থেকে বলেছেন সেরকমও নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই শাতিমে রাসূল বলা যাবে না, এবং শাতিমে রাসূলের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হবে না। এটা তার ইজতিহাদি ভুল বা বুঝের ভুল, সেই হিসাবে এটাকে ট্রিট করতে হবে, এবং তাকে শুধরে দেওয়ার, সংশোধন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। যাকে তাকে শাতিম বানানো, যাকে তাকে আপনার তার রক্ত হালাল মনে করা, এটা কোনো অবস্থাতেই সঠিক নয়, বরং এটার উপরে বিচার, বিবেচনা, বিশ্লেষণের প্রয়োজন আছে, উলামা কিরামের ফতোয়া আর প্রয়োজন আছে। সিনিয়র এবং বিজ্ঞ উলামা কিরামের ফতোয়ার প্রেক্ষিতে আমরা এ ধরনের উক্তি হয়তো করতে পারি। তার আগে আমরা নিজেরা যার মতো করে বিচার বিশ্লেষণ করে ফতোয়া দিয়ে দেওয়া, এটা আজকাল একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, যেটা খুবই খারাপ দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। এরপর দুহাজান খান এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামী কি তাকে গোসল দিতে পারে? দেখুন, স্বামী এবং স্ত্রী তাদের মৃত্যুর পর তাদের সম্পর্কটা কেমন থাকে এটা নিয়ে ফুকাহার মধ্যে বিস্তর মতো পার্থক্য আছে। স্বামী স্ত্রী তাদের কারো মৃত্যু হলে সেক্ষেত্রে তাদের দেখা দেওয়া এক জিনিস আর গোসল দেওয়া আরেক জিনিস, দুটোর জন্য দুই রকমের বিধান রয়েছে। ফুকাহা হানাফের মতো একরকম, অন্যান্য ফুকাহা একরাম কিছুটা ভিন্ন মত দিয়েছেন। স্ত্রী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্বামী তাকে গোসল দিতে পারবেন না, তাকে দেখতে পারেন। আবার অন্যান্য উলামা ইকরাম মতে গোসলও দিতে পারবেন, দেখতেও পারবেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ফুকাহা হানাবেলা তারা এই মত পোষণ করেন, আর প্রথমটি ফুকাহা হানাফ পোষণ করে থাকেন। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়, এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ।
কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে জাঘোষিতা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার ঘরে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাপ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলে অন্য 10 জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন, দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই, সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে, সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক 3 বার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা, আর অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই ধরনের আরও অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো, এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি? বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া, এটা একরকম আপনার কি বলা যায়, একরকম অশুদ্ধ এবং শরীরের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত। কোনো ব্যক্তি যদি শর্ত দেন, ছেলেকে শর্ত দিলেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব, অথবা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। তো এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয়, কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয়, বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না, এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো, সে চাকরিটা যদি বৈধ হয়, ভালো কোনো কাজের চাকরি হয়, তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই। তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয়। আব্দুল আহাদ আপনি লিখেছেন, আবার প্রশ্ন দিয়েছি, এমডি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নফসকে কন্ট্রোল করার উপায় কি? নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয়। প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে, সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না। নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা, নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয়। সেই সাথে যে সমস্ত ওলামায়ে কেরাম এবং যে সমস্ত আল্লাহভীরু মানুষেরা তারা মুজাহাদা করে, তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন, তাদের সান্নিধ্যে থাকা। এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক, যিনি খুবই মুত্তাকি, খুবই আল্লাহভীরু, ব্যক্তিগত আমল ইবাদতে ত্রুটি নেই, খুবই মুখলেস, নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ, এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে
শরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন, সেটাকে পরিচ্ছন্ন করুন, আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির। তো আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি ইনশাআল্লাহ বিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন। তানভিন সুইটি আপনি লিখেছেন, জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জিলহজের প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফজরে শপথ করেছেন। তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশকের নেক আমল অন্য যে কোনো সময় নেক আমলের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবাদতের আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমাদানের পরে। এই দশকের প্রধান আমল হলো যে কোনো নেক আমলগুলো পরিমাণে বেশি বেশি করে করতে থাকা, রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, ভালো কাজগুলোকে, আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করা, যেন মন্দ কাজগুলো, গুনাহের কাজগুলো যেন এই দশকে অন্তত না হয়, এই দশক সম্মানার্থে। তৃতীয়ত বেশি বেশি আল্লাহর জিকির করা, স্মরণ করা। চতুর্থত যাদের হজের তৌফিক আছে হজ করা। পঞ্চমত এ দশকের শেষ দিনে অর্থাৎ 10তম দিনে, ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। এবং 6 নম্বর হলো যারা কোরবানি করবেন তারা নখ, চুল, শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না। এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলো চাঁদ ওঠার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন। কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন। যাই হোক, তাহলে এটি হলো 6 নম্বর আমল। সেই সাথে 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল করা, পাঠ করা, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা সম্ভবত 6 নম্বর। 7 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। 8 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন সকাল থেকে নিয়ে 9 তারিখ ফজর পর থেকে নিয়ে একেবারে 13 তারিখ জিলহজের অর্থাৎ আইয়াম তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এই তাকবীর তাশরিক মহিলা পুরুষ সবাই পড়া। আর 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফাত দিনে রোজা রাখা, যারা হাজির না তাদের জন্য। আর 10 নম্বর আমল ঈদের সমস্ত সুন্নতগুলো পালন করা। এই 10টি আমল জিলহজের প্রথম দশকের সুন্নাহ এবং মাসনুন আমল। আমরা আবারও বলছি, সব নেক আমলগুলো করতে থাকা, বেশি বেশি করে এই দশকে বদামল থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে। যাদের হজ ফরজ আছে হজ করা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা। আর যারা কোরবানি করবেন তারা চুল, নখ ইত্যাদি কাটবেন না এই 10 দিন, অর্থাৎ চাঁদ ওঠার আগে কেটে ফেলবেন। এই বছর সামনের সোমবার চাঁদ ওঠার সম্ভাবনা আছে বাংলাদেশে, অতএব সোমবার সন্ধ্যার আগে আগে এগুলো করা। এটা যারা হাজি না তাদের জন্য অবশ্য প্রযোজ্য। যারা কোরবানি করবেন না তারাও আমলটা করতে পারবেন বর্ণার আলোকে। আর এরপরে আমল হলো এই দশকে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। তারপরে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা, বেশি বেশি করে পাঠ করা। এবং এরপরে 8 নম্বর আমল হলো এই আমলগুলোই অর্থাৎ এই তাকবীরটাই জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এবং 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে যারা হজে যাচ্ছেন না তারা নফল রোজা রাখবেন। আর 10 নম্বর আমল হলো জিলহজের 10ম দিনে, ঈদের দিনে ঈদের সুন্নাহগুলো পালন করা। কেউ চাইলে প্রথম 9 দিনের প্রত্যেকটা দিনই নফল রোজা রাখতে পারেন, সেই সুযোগ কিন্তু আছে। এরপর সালমা রাশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল শুদ্ধ হবে কিনা। পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের। যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে ওযু গোসল বিশুদ্ধ হবে না। আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। মারজুক ইসলাম আপনি লিখেছেন, আমার আম্মু আমার বোনের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চায়, এটা জায়েজ হবে কিনা। আল্লাহ তাআলা আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি, আপনার মায়ের প্রতি, বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি। আপনাদের সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিন এবং আপনার বোনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সেবায় কামরা যারা দান করেন আমরা দোয়া করি। আর আপনার আম্মুর জন্য এটা জায়েজ হবে না যে তিনি কিডনি বিক্রি করবেন, কারণ কিডনি বিক্রি করা মানে শরীরের কোনো অংশ বিক্রি করা। শরীরের কোনো অংশ বিক্রি করা এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে যেমন এটি প্রমাণিত, কোরআনের আয়াত থেকে যেমন প্রমাণিত, মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা কিন্তু জায়েজ নাই। অতএব এটা আপনার মায়ের জন্য করা জায়েজ হবে না। তিনি
সবর করবেন, তিনি চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি প্রচেষ্টা করবেন, তিনি তার জায়গা থেকে তিনি পয়সা জোগাড় করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দিন, আমরা সে দোয়া করি। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ আলামিন, আপনি লিখেছেন আমার ভাই যাকাত আদায় করে না, তার বাড়িতে খেতে হয়, আমি যদি খরচ দিয়ে খাই তাহলে আমার খাবার হালাল হবে কিনা? ভাই আলামিন, আপনার ভাই যাকাত যদি আদায় না করেন তারপরে তার বাড়িতে খেলে আপনার জন্য সে খাওয়া হারাম হবে না, কারণ যাকাত আদায় না করার কারণে তার সকল সম্পদ হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। তবে তিনি যাকাত আদায় না করার কারণে কবিরা গুনাহে লিপ্ত, আপনি তার এখানে যেহেতু খাচ্ছেন থাকছেন, সেজন্য আপনি যথাসম্ভব চেষ্টা করবেন তার সাথে সখ্যতা তৈরি করা, তাকে দাওয়াত দেওয়া, তাকে নসিহত করা, সে চেষ্টা আপনি করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। তাওহিদুল ইসলাম, আপনি লিখেছেন বর্ষাকাল শুরু হয়েছে, এই সময় গাছ লাগানোর উপযুক্ত সময়, বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা আছে কি? বৃক্ষরোপণ এর ব্যাপারে অবশ্যই ইসলামী শরিয়ার দিক নির্দেশনা আছে। গাছ লাগানো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই প্রশংসনীয় কাজ। এটাকে যদি কেউ সাদেকা জারিয়া নিয়ত করেন তাহলে সেটা সওয়াবের কাজ হবে। কেউ যদি এই নিয়তে গাছ লাগান যে আমি গাছ লাগালাম, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজর দিবেন, সওয়াব দিবেন, তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন। আর গাছ লাগানোর ফলে সেই গাছ থেকে যদি কোনো মানুষ, কোনো পশু পাখি, এমনকি কীড়া পতঙ্গ, পোকা মাকড় যদি খায়, সেটাও কিন্তু সাদকার সওয়াবের কারণ হবে। অতএব আপনি গাছ লাগানোর এই কাজটি করার ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করবেন না। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর কাছে যদি গাছের কোনো চারা থাকে আর তিনি যদি সেই গাছের চারা হাতে রেখে দেখতে পান যে ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, কিয়ামত হবে, তারপরও তিনি যেন গাছের চারাটি লাগিয়ে ফেলেন, কারণ তিনি গাছের চারা লাগানোর ফলে আল্লাহর কাছে তিনি আজর পাবেন। একটু পরে মহাপ্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, সেটা তার বিবেচনা করার দরকার নেই, বরং তিনি তার দায়িত্ব পালন করবেন। এরপর ফাতেমা ববি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গিয়েছেন, আজকে 4 দিন, সন্তান হিসাবে তার জন্য কি কি আমল করব, পরামর্শ কামনা করছি। বোন ফাতেমা, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমরা দোয়া করি ওনার প্রতি আল্লাহ তাআলা ইহসান করুন, অনুগ্রহ করুন, তার ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিন, তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আপনি আপনার বাবার জন্য সবচেয়ে বেশি যেটি করবেন, আমাদের কারোর বাবা মা মারা গেলে, প্রিয়জন মারা গেলে আমাদের সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, ইস্তিগফার করতে থাকা যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, তাকে ক্ষমা করুন, তার ভুল ত্রুটি মার্জনা করুন, তার প্রতি আপনি রহম করুন। এই দোয়া অব্যাহত গতিতে আমরা করতে থাকব। এটি হবে প্রধান কাজ, যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। আর দ্বিতীয় কাজ হবে তার তরফ থেকে দান সাদাকা করা, সাধ্য অনুপাতে দান সাদাকা করা, যাতে করে তাদের আমলনামা সেটা আল্লাহ তাআলা কবুল করেন। তৃতীয়ত, তাদের তরফ থেকে আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায়, যেমন হজ করা যেতে পারে, ওমরা করা যেতে পারে, সেই আমলগুলো আমরা বেশি বেশি করে করব। আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করে আমরা আবার দোয়া করছি। সাব্বির হোসেন, আপনি লিখেছেন, আমাদের এলাকায় যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয়, আর যিনি 2 বার হজ করেন তাকে আলহাজ বলা হয়। এই পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে? অদ্ভুত এবং বেশ পিকুলিয়ার একটা জিনিস শুনলাম, যে হাজি এবং আলহাজ। প্রথমত, এটা যে বাংলাদেশে এরকম প্রচলন আছে সেটা আমি জানতাম না। দ্বিতীয়ত, হাজি এবং আলহাজ বলতে আলাদা কোনো পরিভাষা আসলে নেই। হাজি যা, আলহাজও তাই। যিনি হজ করেন তিনি হাজি, আর তাকে আবার আলহাজ বলা হয়। আরবি গ্রামার আলোকে হাজির শুরুতে আল যুক্ত হয়েছে, কোথাও কোথাও আল যুক্ত হয় আলিফলাম, কোথাও কোথাও আলিফলাম যুক্ত হয় না, সেটা ভিন্ন বিষয়। বাকি শব্দের অর্থ একই, অর্থাৎ হজ যিনি করেছেন তিনি হাজি, তিনি আলহাজ। অতএব এখানে 1 বার আর 2 বারের করার সাথে এর অর্থের কোনো সম্পর্ক কিন্তু নেই। যদি কোনো এলাকাতে এটা প্রচলিত থাকে সেটা নেহায়েতই জ্ঞানতাবশত এসেছে, এছাড়া আর কিছু নয়। এরপরে তাওসিন আহমেদ সোহেল, আপনি লিখেছেন, অ্যাস্ট্রোলজি দিয়ে মানুষের চরিত্র বিশ্লেষণ করা যায় মনোবিজ্ঞানের মতে, যদি ভাগ্য গণনা না করে চরিত্র নিয়ে গবেষণা করা হয় তবে গুনাহ হবে কিনা? ভাই তাওসিন, প্রথমত বিষয়টা নিয়ে আমার খুব ভালো ধারণা নেই। আমি এ সম্পর্কে মন্তব্য করার আগে বিষয়টি আমাকে ভালো করে জানতে হবে, বিধায় আপনার এই প্রশ্নের উত্তরটি আমি স্কিপ করে যাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আমরা এটা নোট রাখছি এবং এটা নিয়ে আমরা পড়াশোনা করি এবং সংশ্লিষ্টদের কাছ থেকে জেনে তারপর ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব অন্য কোনো লাইভে। ফারুক আহমেদ, আপনি লিখেছেন, সামর্থ্যবান মানুষের উপরে জীবনে একবার হজ ফরজ। প্রথমবার হজ পালনের পর যার সামর্থ্য নেই এমন ব্যক্তিকে যদি পুরো অর্থ দিয়ে হজে পাঠানো হয় তবে কি অর্থদাতা হজের সওয়াব পাবেন? অবশ্যই হজের সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবেন, যে ব্যক্তি কোনো হাজিকে হজের সকল ব্যবস্থা করে দিবেন, মান জাহাজা হাজান
আল্লাহর ঘরের কোনো মেহমানকে তিনি সকল ব্যবস্থা করে দিলেন, বাহন, টিকিট, ভিসা, প্রসেস সব করে দিলেন, এবং তার অগোচরে তার পরিবারকে তিনি ভরণ পোষণ দিয়ে আপনার যাতে তিনি কি বলে এটাকে টিকে থাকতে পারেন এবং এই সময়গুলোতে তারা যেন সুন্দর মতো চলতে পারেন তার জন্য ব্যবস্থা করে দিলেন। এরকম কাজ যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ হজ করার সওয়াব দান করবেন। বিধায় আপনি কোনো গরিব মানুষকে বা অন্য মানুষকে আপনি যিনি হজ করেন তাকে হজ করার জন্য বা যে কোনো মানুষকে হজ করার জন্য আপনি টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। ফারুক আহমেদ লিখেছেন, সামর্থ্যবান মানুষের উপর জীবনে একবার হজ ফরজ। প্রথমবার হজ পালনের পর যার সামর্থ্য নেই এমন ব্যক্তিকে যদি পুরো অর্থ আপনার প্রশ্ন দিয়েছি। সৌরভ বিশ্বাস আপনি লিখেছেন, পড়াশোনায় ভালো ফলাফল করার এবং মনোযোগ ধরে রাখার জন্য বিশেষ কোনো আমল আছে কি? ভাই সৌরভ, পড়াশোনা ভালো ফলাফল করবার জন্য, মনোযোগ ধরে রাখবার জন্য এই যুগে স্মার্টফোন সহ যত প্রকার নেশা আছে এই সমস্ত নেশা থেকে নিজেকে আগে সরাতে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর কাছে কায়মন বাক্যে সাহায্য চাইতে হবে। একজন মুসলমানের সাহায্য আল্লাহ তাআলার কাছ থেকে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং করুণা পেতে হলে তাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আরও যে সমস্ত পরামর্শ আছে সংশ্লিষ্ট বিষয়ে যারা পণ্ডিত তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা করব। বাকি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পড়া শুরু করা এবং গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে সকালে ভোরে পড়াশোনার চেষ্টা করা, তারপর গুনাহ থেকে বেঁচে থাকা, পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে, অন্য যত প্রকার নেশা এডিকশন আছে সেগুলো থেকে নিজেকে দূরে সরায় আনা, এগুলো কিন্তু খুব বেশি জরুরি। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকার সময় আমার 2 ভাসুরের আরও 3টা মেয়ের আকিকা হয়, তো 4 মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয়, এই আকিকা কি সঠিকভাবে হয়েছে? বোন প্রীতি, আপনার মেয়ের আকিকা সময় আরও বাচ্চাদের আকিকা হয়েছে, তো একই গরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয়, ছেলেদের পক্ষ থেকে 2 ভাগ, মেয়েদের পক্ষ থেকে 1 ভাগ, হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এটি হয়ে যাবে। যদি এ নিয়ে অন্য ওলামা ইকরামের ভিন্ন মত আছে, সৌদি আরবের স্কলারগণ ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন কথা বলেন যে না, গরুতে কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগের কথা বললেও আকিকার ক্ষেত্রে বলেনি, অতএব এখানে একটা গরুতে একাধিক আকিকার ভাগ বা একটা ছেলে 2টা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না। এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইজতিহাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা 2টা একই ধাঁচের ইবাদত নাকি ভিন্নতর কিছু, একই ধাঁচের হলেও সেটার কেয়াস এখানে করা যাবে কিনা, এটা একেবারেই একাডেমিক মতো পার্থক্য। হানাফি থট অনুসারে এটি হয়ে যাবে। এরপরে এমনি নিরো এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, হজে ইফরাদ এবং হজে কেরান করার প্রক্রিয়াগুলো একটু ব্যাখ্যা করলে উপকৃত হতাম। হজে ইফরাদ হলো আপনি এহরাম পরে শুধু হজ করবার জন্য যাবেন এবং ওই এহরামই আপনি সোজা মিনায় যাবেন, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে হজের ফরজ কাজগুলো করে শেষ করবেন, অর্থাৎ আগে ওমরা করবেন না, শুধু হজ করবেন, এটা হলো হজে ইফরাদ। আর হজে কেরান হলো আপনি প্রথমে ওমরা করবেন, ওমরা করে ওই অবস্থায় এহরামরত থাকবেন, ওমরা করে শেষ করে আপনি চুল চাচবেন না এবং আপনি এহরাম খুলবেন না এবং ওই অবস্থায় 8 তারিখে আবার হজও করবেন। তাহলে হজ এবং ওমরা একসঙ্গে করা টানা, সেটা হলো হজে কেরান। কানিস ফাতেমা শারমিন লিখেছেন, আমি আমার 2 সন্তান সহ নেদারল্যান্ডে বসবাস করি। কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পর থেকে আমি বাংলাদেশে যাইনি। সম্প্রতি আমি আমার মাকে দেখার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছি, কিন্তু আমি জানতে পেরেছি যে মুসলিম মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখন আমার সফরের ক্ষেত্রে ইসলামের বিধান কি? আপনি এই অবস্থা যদি সফর করেন সেক্ষেত্রে আপনার গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার আপনার করা উচিত এই অবস্থা সফর করলে। আর এটা ঠিক যে মুসলিম নারী অবশ্যই তার সফরে কোনো একজন পুরুষ মাহরাম রাখবেন। আমাদের যে সমস্ত বোনরা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে দূর দূরান্তে বসবাস করেন তাদের জন্য এই সমস্যাটা বেশ প্রকট। তারা মানে যে কোনোভাবে মাহরামের সাথে সফরের ব্যাপারে তাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। একান্ত নিরুপায় না হলে এ ধরনের সফর করা তাদের জন্য আসলে জায়েজ নাই। মাকে দেখতে যাওয়া বা অন্য কোনো অজুহাত, এটা নিরুপায় বলার কোনো সুযোগ এটাকে নাই। কিন্তু জাইনুদ্দিন মোহাম্মদ জায়েদ আপনি লিখেছেন, আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত হয়েছি। আমি জানি এই গুনাহের কাজটি হারাম, কিন্তু তবুও এই গুনাহ পরিত্যাগ করতে পারছিলাম না। এখন আমি খালেজ দিলে তওবা করতে চাচ্ছি, আমার তওবা কি কবুল হবে? জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আপনি গুনাহে লিপ্ত হয়েছেন এবং এই গুনাহের কাজটা আপনি হারাম জেনেও করেছেন, পরিত্যাগ করতে পারছেন না। তো এখন যদি আপনি তওবা করেন এবং পরিপূর্ণভাবে তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা করেন এবং আপনি চেষ্টা করেন সম্পূর্ণরূপে বের হয়ে আসার,
আশা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। আল্লাহর প্রতি আপনি সুধারণ অবশ্যই প্রশ্ন করতে পারেন, আল্লাহ আপনার তওবা কবুল করুন, আমরা সেই দোয়া করি। আর যত অপরাধী হোক না কেন, মানুষ যখন পরিপূর্ণভাবে তওবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সত্যিই তিনি ছেড়ে দিয়ে চলে আসেন, নিজেকে ভৎসনা করেন, অনুতপ্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো কিন্তু মাফ করেন। বিধায় সেভাবে তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। আপনি নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। শয়তান আপনাকে হয়তো নিরাশ করতে চাইবে, সেটা যেন না পারে, আপনাকে সেই চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা প্রায় অনুষ্ঠানের অর্ধেক পথে আমরা পৌঁছে গেছি। সামান্য একটি ছোট্ট বিরতির পর আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবারও প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানে ফিরে আসছি। কয়েক সেকেন্ডের বিরতিতে আমাদের সঙ্গেই থাকবার জন্য অনুরোধ করছি। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রশ্নোত্তরের যে পর্বে ছিলাম, জোবাইর হোসেন, আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক উলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে, একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। সালমা হক, আপনি লিখেছেন এসএসসি সমাপনকারীদের জন্য আপনার আয়োজিত প্রতিযোগিতাটিতে কি এখনও অংশগ্রহণ করার সুযোগ আছে? প্রতিযোগিতা অংশগ্রহণ করতে কি করতে হবে? দেখুন, এসএসসি সমাপনকারী শিক্ষার্থীদের জন্য আমরা যে ইসলামী জ্ঞানের যে প্রতিযোগিতার আয়োজন করেছি, মৌলিক ইসলামী জ্ঞানের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ এখনও আছে এবং এটার জন্য কোনো প্রকার নিবন্ধন করার প্রয়োজন নেই। শুধুমাত্র সিলেবাসটা ডাউনলোড করে আপনি পড়তে থাকুন এবং 23 তারিখে যখন পরীক্ষা হবে আপনি পরীক্ষা অংশগ্রহণ করুন। বাস, এটি হলো প্রক্রিয়া। এমনকি যারা এসএসসি পরীক্ষা এবছর দেননি, বরং অনেক আগে দিয়েছেন বা আপনি আদৌ দেননি, তো তারাও যদি চান এই সিলেবাস থেকে উপকৃত হওয়ার, তো সে সুযোগ আছে। আপনি ডাউনলোড করে সিলেবাসটা পড়তে শুরু করুন এবং পরীক্ষায় আপনি অংশগ্রহণও করতে পারেন। সেক্ষেত্রে অংশগ্রহণ করে আপনি সাবমিট করবেন না, শুধুমাত্র পরীক্ষা ওটা প্রিন্ট করে নিয়ে নিজে পরখ করার জন্য পরীক্ষা করলেন, সাবমিট করবেন না। কারণ আমরা এসএসসি পরীক্ষার্থীদেরকেই শুধুমাত্র পরীক্ষার আওতায় আনবো এবং তাদের পরীক্ষা আমরা গ্রহণ করব, এছাড়া বাকিদের পরীক্ষা আমরা গ্রহণ করব না, যাতে করে সমতা বজায় রাখা যায়। সত্যি বলতে, আমার যদি সামর্থ্য থাকতো, সাধ্য থাকতো, তাহলে এদেশের সকল অভিভাবকদের, সকল মুসলিম অভিভাবকদেরকে আমি অনুরোধ করে হলেও এই এসএসসি সমাপনকারী শিক্ষার্থীদের জন্য মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতার এই আয়োজনে আমি সামিল করবার জন্য উদাত্ত আহ্বান রাখতাম। কারণ আমার বিশ্বাস, এই আয়োজনের সাথে যদি আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং এর সাথে সম্পৃক্ত হয়, এই সিলেবাসটা যদি কমপ্লিট করে এবং যে প্রশ্নগুলো আমরা প্রণয়ন করেছি সেগুলোর মুখোমুখি তিনি যদি হন এবং উত্তর দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একজন মুসলিম হিসাবে ফরজ ইলম তার অর্জন হয়েছে, সেই কথাটা জোরালোভাবে আমরা বলতে পারবো। আমি সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই এসএসসি সমাপনকারী শিক্ষার্থী বন্ধুদের প্রতি এবং অভিভাবকদের প্রতি, যেন এই প্রোগ্রামটি কোনোভাবে তাদের মিস না হয়, বিশেষ করে এসএসসি শিক্ষার্থীদের যেন মিস না হয়। অভিভাবকরা সেই জন্য চেষ্টা করবেন, অন্যরাও যথাসম্ভব অনুরোধ করবেন আপনাদের সন্তানদেরকে এবং আপনার জানাশোনা থাকা এসএসসি পরীক্ষা সমাপনকারীদেরকে এটার সাথে ইনভলভ করার জন্য। এই সিলেবাস প্রণয়নে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, এটার প্রশ্ন প্রণয়নে অনেক পরিশ্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসমাপ্ত করার তৌফিক দান করুন এই আয়োজনকে। সুমেলা সুবহান মুহাসিনী এআরডি থেকে আপনি লিখেছেন, কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয়, সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা? কোনো মুসলিম যদি কাউকে টাকা উপহার দেন, তার উপহারের টাকা যদি হালাল হয়, অর্থাৎ কোনো হারাম টাকা না দেয়, আপনি জানেন যে সেটা হালাল টাকা, তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন। আরেকজন টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না, বাট এরকম না। এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল, দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন, সেটাও জায়েজ হবে। যিনি দিয়েছেন তার নিজের কোরবানি নিয়ত করে দেন নাই,
এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমনিতে টাকা দিয়েছেন, আপনার যা খুশি তা করতে পারেন, সেখান থেকে আপনি কোরবানি করেছেন। অথবা আপনাকে একটা পশু দিয়েছেন, পশুটা আপনি চাইলে বিক্রিও করে দিতে পারেন, চাইলে অন্য কিছু করতে পারেন, আপনি এটিতে কোরবানি করেছেন, তাও আপনার কোরবানি বিশুদ্ধ হবে। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে। অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনও আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তাওহিদা রহমান যুথি আপনি লিখেছেন, ইসলামে নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কি? যেমন সামনের কিছু চুল ছোট করা বা পেছনের কোনো কাট দেওয়া। মেয়েরা চুল ছোট করতে পারেন প্রয়োজন মাফিক, এবং সেটা উম্মাহাতুল মুমিনিনদের থেকে প্রমাণিত নানাভাবে। কিন্তু মেয়েদের চুল ছোট করতে গিয়ে যদি পুরুষদের মতো করে ফেলা হয় এবং এমনভাবে চুল ছোট করা হয় যে চুল ছোট করার ফলে আপনার অমুসলিম নারীদের, ফাসেক নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এছাড়া এমনিতে সাধারণভাবে চুল ছোট করলে সেটি জায়েজ আছে। সালমা রশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল সম্পন্ন হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে, এটা নিয়ে আমরা একটু আগে উত্তর দিয়েছি, যদি নাপাকি দুর্গন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। আহমদ আজিজ আপনার প্রশ্নটি আংশিক এসেছে, পরিপূর্ণ প্রশ্নটি আসেনি, আপনি আবারও চেষ্টা করুন। এরপরে এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ঈমানদারের কিন্তু থাকতে হবে। এরপরে তাওহিদা রহমান যুথি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। মোহাম্মদ রেদওয়ান আপনি লিখেছেন, নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, গার্লফ্রেন্ডের অন্তর্বাসের ফিতা দিয়ে বয়ফ্রেন্ডকে ব্রেসলেট বানিয়ে দেয়, ব্রেসলেট পরিয়ে দেওয়ার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। এখন গর্হিত ট্রেন্ড থেকে তরুণ তরুণীদের রক্ষা করার উপায় কি? দেখুন, আমরা এমন একটা অসভ্য এবং এরকম একটা বর্বর সমাজ গড়ে তুলছি যেটাতে একসময় বসবাস করা আমাদের জন্য দুরূহ হয়ে যাবে, যেটার উৎকট দুর্গন্ধ ইতোমধ্যে বের হতে, প্রকাশ হতে শুরু করেছে। মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান না থাকে, কেউ যখন লাগামহীন হয়ে যান, তখন তার দ্বারা সব কিছু সম্ভব। বিশেষ করে যখন আল্লাহর কাছে যদি কেউ নিজেকে সমর্পণ না করেন, আত্মসমর্পণ না করেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি দ্বারা সব কিছুই সম্ভব, এবং তার নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে এমন কোনো অন্যায় নেই, এমন কোনো পাপাচার নেই, এমন কোনো অপরাধ নেই যেটা তার দ্বারায় করা সম্ভব নয়। তো এই ধরনের যে কালচারগুলো আমরা দেখতে পাচ্ছি মুসলিম প্রধান এই দেশেও, সেটা সন্দেহাতীতভাবে আমাদের দ্বীনি অধঃপতনের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত। আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তরুণদেরকে এই হারাম থেকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে সেক্ষেত্রে একটা নির্লজ্জ সমাজ আমরা পাবো, নির্লজ্জ একটা প্রজন্ম আমরা পাবো, এবং ভয়াবহ একটা আপনার অস্থিরতা আমরা সমাজের মধ্যে দেখতে পাবো। আজ পৃথিবীর যে সমস্ত দেশগুলো অবাধ যৌনাচারের প্রবক্তা ছিল, সে সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার, ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে ভয়াবহ একটা পর্যায়ে তারা দাঁড়িয়েছে। তারা বহু চেষ্টা করে কিন্তু কোনোভাবেই মানুষের জন্মের হার তারা কিন্তু যথাস্থানে ফিরিয়ে আনতে পারছে না। অতএব সেই জায়গা থেকে আমরা যথাসম্ভব দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আমাদের তরুণদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে আল্লাহর ভয় দিতে হবে, দাওয়াতের কাজ ব্যাপকভাবে চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কাইফ সাইফ ইয়ারি থেকে আপনি লিখেছেন, কিস্তিতে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে? কিস্তিতে জিনিসপত্র বেচা কেনা করা
এটা জায়েজ আছে। এবং কিস্তিতে বেচাকেনা করলে সাধারণ বেচাকেনার চাইতে দাম কম বা বেশি হলে সেটাও কিন্তু নাজায়েজ কিংবা হারাম নয়। সোমায়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। এরপরে আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, আমি একা, অন্যের সন্তানকে দত্তক নেওয়া কতটুকু জায়েজ হবে প্লিজ বলবেন। আপনার সন্তান নেই, সন্তানহীন, আপনি অন্যের সন্তানকে দত্তক নিচ্ছেন, জায়েজ আছে, কিন্তু আপনার নিয়ত যদি হয় অসহায় মানুষের সহায়তা করা, সেক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য হবে যে আপনি একজন অসহায় পরিবারকে সহায়তা করলেন, আপনি একটা অসহায় পরিবারকে তার সন্তানকে লালন পালন করে দিলেন, শুধুমাত্র এই উদ্দেশ্য যদি থাকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন। কিন্তু কারোর সন্তানকে এনে নিজের সন্তান হিসেবে পরিচয় দেওয়া সেটা গর্হিত কাজ, সেটা করা যাবে না। এরপরে নুসরাত জাহান আপনি লিখেছেন, আমরা জানি হিল্লা বিয়ে হারাম, যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে? আগের স্বামীর জন্য হালাল হয়ে যাবে ঠিক, কিন্তু কাজটা জঘন্য এবং গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এসটি আমান আপনি লিখেছেন, অন্যের টিউবওয়েলের পানি না বলে খাওয়া যাবে? অন্যের টিউবওয়েলের পানি তাকে না বলে আপনি পান করতে পারেন সচরাচর, কারণ টিউবওয়েলের পানি পান করলে কেউ সচরাচর বাধা দেয় না, এবং এটাতে টিউবওয়েলের মালিক যে তার কোনো ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কোনো ক্ষতিও হয় না আসলে। তো সেজন্য এই টিউবওয়েলের পানি পান করাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, কেউ যদি তার টিউবওয়েলের পানি পান করতে কোনো প্রকার বিধিনিষেধ তার থাকে, এমনভাবে তিনি এটাকে সংরক্ষণ করেন যে যেন কেউ নিতে না পারে, তারপরও যদি আপনি নেন সেটা গুনাহ হবে। সচরাচর টিউবওয়েলের পানি নিলে কেউ বাধা দেয় না। হ্যাঁ, এরকম হয় যে অনেকের প্রাইভেসি নষ্ট হয়, তার বাসার ভিতরে অন্য লোকরা এসে অনবরত পানি নিলে, সেক্ষেত্রে তিনি যদি বাধা দেন বা কোনোভাবে তার অসম্মতি প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর নিপা হক আপনি লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, এখানে আমার কোরবানি মাংসের গরিবের অংশটা আমরা আমাদের দোকানের কর্মচারীদের দিয়ে থাকি, কিন্তু তারা কেউই মুসলিম নয়, এখানে মুসলিম তেমন নেই বললেই চলে, তাহলে অমুসলিমদের মাংস দেওয়া কি জায়েজ আছে? কোরবানির গোশত আপনি অমুসলিমদেরকে দিতে পারেন, দিলে গুনাহ হবে, বাট এরকম না। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থায় নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না, এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমডি একে নীরব আপনি লিখেছেন, আমার কিছু ঋণ আছে, তা ঈদের পর দিয়ে দিব, তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা? হবে। যদি আপনার ঈদের পরে কোরবানির আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, আপনি করবেন, সে প্ল্যানও থাকে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি গোলাম রব্বানি লিখেছেন, 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? কোরবানি একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন, কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না, অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না, পরিপূর্ণ অংশ নেবেন, কেউ 1 ভাগ কিংবা কেউ 2 ভাগ, এভাবে নিয়ে 7 ভাগ পর্যন্ত একটা গরুতে, অর্থাৎ 7 জনের তরফ থেকে একটা গরুতে কোরবানি দেওয়া যেতে পারে। আর এটাই সারা বিশ্বের প্রায় সকল ওলামা ইকরামের মত। বিচ্ছিন্ন 1-2টি মত, এক দুজন আলেমরা ভিন্ন মত পোষণ করেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। মোহাম্মদ শোয়েব আহমেদ আপনি লিখেছেন, বিবাহের জন্য ইস্তেখারা করার বিধান কিভাবে করতে হবে বিস্তারিত জানাবেন। বিবাহের জন্য ইস্তেখারা অন্য সাধারণ ইস্তেখারার মতোই ভিন্ন কোনো পদ্ধতি নয়, বরং একই রকম পদ্ধতি। ইস্তেখারার নিয়ম হলো, একজন সাহাবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শেখাতেন যেভাবে কোরআনের একটা সূরা শেখাতেন। আর ইস্তেখারার নিয়ম কিভাবে শেখাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার পদ্ধতি হলো যে ওযু করে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্দর করে উত্তম রূপে ধীরে সুস্থে 2 রাকাত সালাত আদায় করে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। ইস্তেখারার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল-আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই হাযাল আমর যখন বলবেন আপনি তখন কোন বিষয়ে ইস্তেখারা করছেন সেটা আপনি মাথায় আনবেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এখানেও আপনি স্মরণ করবেন ওই বিষয়টা যে বিষয়ের জন্য ইস্তেখারা করছেন। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফ আননি ওয়াকদুর লিল খায়রি হাইথু কান সুম্মা আতনি বি। এই দোয়াটা আপনি দেখেও পড়তে পারেন এবং এটার অর্থ বুঝে পড়বেন। এর দোয়ার মধ্যে বলা আছে মূলত, আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কামনা করি, আমি যে কাজটি করতে চাই যদি কল্যাণ করো আপনি সহজ করে দিন, আর যদি অকল্যাণ করো আপনি এটাকে আমাদের থেকে দূরে সরাই দিন এবং আমাকে সেটা থেকে দূরে সরাই দিন। এই দোয়া আপনি করবেন এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, এটা আপনি করতে থাকবেন। এরপর ইস্তেখারার ফলাফল আপনি স্বপ্নে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার
যেই কাজটা সহজ হবে সেটা আপনি করবেন, যেদিকে আপনার মন আগাবে সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ সেখানে খায়র থাকবে। এর জন্য ফারজানা নওরিন অপর্ণা আপনি লিখেছেন, অজুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি একবার? একবার মাথা মাসা করতে হয়, পুরো মাথা একবার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত মুখ এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে। এরপরে মঞ্জিল হাসান আপনি লিখেছেন, রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে, এটা জায়েজ আছে। জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত, তাদের সাহায্য প্রার্থনা করে ঝাড়ফুঁক করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই। কোরআনে কোনো আয়াত এবং মাসুন দোয়াগুলো, আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে, এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে। ইমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সিজদা ডান দিকে মানে সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে, নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেকগুলো একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, তার আপনার সাথে শরীর কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত ওলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফোকা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। এরপরে রিম্পা দাস আপনি উত্তরবঙ্গ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, আমি হিন্দু পরিবারে জন্মেছি, তবে এখন ইসলামের সত্যতা উপলব্ধি করেছি এবং ইসলামের নিয়ম নীতি অনুসারেই চলতে চাই, কিন্তু পরিবার এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমি পর্দা করতে পারি না, নামাজ পড়তে পারি না, ইসলামের নিয়ম নীতিগুলো পালন করতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না, আমি স্বাবলম্বী নই, এই অবস্থা আমার কী করা উচিত? বোন রিম্পা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করুন, আপনার অন্তরকেও মুক্ত করে দিন ইসলামের বাস্তবতা এবং সঠিকতা উপলব্ধি করবার জন্য। এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি যখন দিনের ইসলামের সত্যতা বুঝতে পেরেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য উচিত হবে আপনি নিজের সাধ্য অনুপাতে, যদি বাবা মা আপনাকে বাধা দেয়, পরিবার বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে নিজের সাধ্য অনুপাতে আপনি তাদের থেকে পৃথক হয়ে দিন পালন করার চেষ্টা করা। প্রথমত তাদের সাথে থেকে যদি দিন পালন করতে পারার চেষ্টা করবেন, যদি তারা বাধা দেন এবং কোনোভাবে আপনাকে মানতে না দেন, তারপরও আপনার জন্য উচিত হবে আপনার যে কোনো মূল্যে দিনের উপরে অটল এবং অবিচল থাকা। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার জীবন বিপন্ন হতে পারে, তাহলে আপনি তাদের সামনে মুখে তাদের কথা মানলেন কিন্তু ভেতরে আপনার ঈমান পূর্ণাঙ্গ থাকবে, সেটা হতে পারে। বাট আপনার এখন কাজ হবে আশপাশে কোনো আলিমের কাছে গিয়ে আপনি কালিমায়ে শাহাদা পাঠ করুন, পাঠ করে আপনি ইসলামে প্রবেশ করুন এবং আপনি আল্লাহর বিধিবিধানগুলো ৫ ওয়াক্ত সালাতে মানার চেষ্টা করুন। আর একজন ভালো জীবনসঙ্গী মুসলমান কোনো ছেলের সাথে বিয়ে যদি করে আপনি দিনই জীবনযাপন করার চেষ্টা করতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচাইতে ভালো। তো খোলাসা কথা হলো, বাবা মার মধ্যে থেকে যদি দিন পালন করতে পারেন ভালো, আর যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি প্রয়োজনে তাদের থেকে পৃথক হয়ে গিয়ে আপনি কোনো আলেম দিনদারদের শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি বিবাহের চিন্তা করতে পারেন এবং একটা ভালো দিনদার ছেলে পেলে তার সাথে আপনি জীবন কাটাবার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে বাবা মার অবাধ্য হলে আপনার গুনাহ হবে না, কারণ বাবা মা আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করলে তাদের সে কথা মানতে আমরা বাধ্য নই। আর যদি সেরকম কোনো উপায় এই মুহূর্তে আপনার না থাকে, তাহলে আপৎকালীন সময়ে আপনি অনন্য উপায় হিসাবে এই মুহূর্তে আপনার বাবার বাড়িতে আপনার ফ্যামিলির সাথে আপনি থেকে দিন পালনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যদি এমনকি তারা আপনার উপর টর্চার করে আপনার জীবন বিপন্ন করবার মতো মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষা করার প্রয়োজনে
ইসলামের বিধিবিধানগুলো যদি না মানেন, না পালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, যেহেতু আপনি নিরুপায়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু করার নির্দেশ দেন না। ইমরান খান আপনি লিখেছেন, আমি সৌদি আরবে দেখেছি জানাজার নামাজের পর সালাম একদিকে ফেরানো হয় আর বাংলাদেশে দুদিকে ফেরানো হয়, কোনটা সঠিক? দুদিকে ফেরানোর কথাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব বাংলাদেশে যে দুদিকে সালাম ফেরানো হয় এটি সহিহ হাদিস দ্বারা সাবেত। একদিকে সালাম ফেরানোর কথাও কোনো কোনো হাদিস আছে, বরং আমার কাছে দুই দিকে সালাম ফেরানোর দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয়। কিন্তু একদিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব কোনোটিকেই ডিসকারেজ করার সুযোগ এক্ষেত্রে নেই। আবু সাইদ মোল্লা আপনি লিখেছেন, কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে? কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন, তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত, তার যদি অন্য কোনো উপার্জন না থাকে, তাহলে আপনার যেটা খাওয়া জায়েজ হবে না। আপনি জানেন সে সুদেই উপার্জন করে তার এই খাবার আয়োজন করে থাকে। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, তারপরে অ্যাভয়েড করতে পারলে ভালো। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বোঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে হারিল সাবরিনা খান অর্ণবী এআইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52.5 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে, তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে এই টাকা। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? এটার উত্তর আমরা একটু আগেই দিয়ে শেষ করেছি। এরপরে বিলকিস বেগম আপনি লিখেছেন, আমার কোমরে অপারেশন আছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদা দিয়ে চেয়ারে বসে, আমার নামাজ কি হবে? যদি আপনার কোমরে অপারেশনের কারণে রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে অপারগ হন এবং সেটা করতে গেলে আপনার অবর্ণাতীত কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ওমর ফারুক লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোন কোন সাদকা জারিয়া করলে মৃত ব্যক্তির অধিক উপকৃত হবেন? যেই সাদকা জারিয়ার উপকারিতা যত ব্যাপক হবে, সেটার মাধ্যমে তত বেশি সওয়াব পাবেন। এজন্য বিভিন্ন আইটেমের সাদকা জারিয়া করা যেতে পারে। যেমন আপনি বৃক্ষরোপণ করলেন, কোনো গরিবকে এমন কিছু দিয়ে দিলেন যেটার উপকারিতা সে দীর্ঘমেয়াদে ভোগ করতে থাকবে। আপনি এমন কোনো খাদ্য দান করলেন যেটা দীর্ঘমেয়াদে সেটার উপকারিতা থাকবে, যেমন মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এরকম বিভিন্নভাবে। আপনি কোনো কোরআন কিনে দিলেন, কাউকে বই কিনে দিলেন, সে বই যতদিন পড়বে তার সবার একটা অংশ ভাগ আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই, যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। এমনি শাহিন আলম লিখেছেন, অন্যের গাছের ফল কুড়িয়ে খেলে কি গুনাহ হবে? যদি ফল পড়ে থাকে, এটা নিয়ে যে গাছের মালিকের তেমন কোনো দাবি আছে বলে মনে হয় না, তাহলে এটা খেলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে নিচে পড়ে গেছে এবং এটা ওপেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারেন। মাসুদুল ইসলাম আপনি লিখেছেন, আমি চাকরির জন্য আল্লাহ পাকের ইবাদতে নিয়মিত হতে পারছি না, এক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে কি ব্যবসা করে জীবনযাপন করবো নাকি চাকরি অব্যাহত রাখবো? যদি চাকরিতে আপনার অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনি ব্যবসার দিকে যাওয়ার সুযোগ থাকলে ব্যবসা করবেন। তাছাড়া ইসলাম চাকরির তুলনায় ব্যবসাকে বেশি উৎসাহিত করেছে। নিপা আক্তার লিখেছেন, আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয়, মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয়, অন্যরা নাকি তা করতে পারে না, কতটুকু সত্য? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির গোসল তরুণরা করাতে পারে, বয়স্করা করাতে পারে, যে কেউ করতে পারে। জান্নাতুন নাহার লিখেছেন, আমি বিয়ে করতে চাই দিনদার ছেলেকে, কিন্তু আমার বাবা মা চাকরি দেখে ছেলে বিচার করে, এর সমাধান কি?
জান্নাতুল জান্নাহার আপনি যে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে চান, আপনার বাবা মা যদি দিনদারিতাকে অগ্রাধিকার না দেয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা আপনি মানতে বাধ্য নন। তবে তারা যদি দিনদার প্লাস স্বাবলম্বী ছেলে চান তাহলে সেই চাওয়াটা তাদের অন্যায় নয়, আপনি সেটাকে সমন্বয় করতে পারলে করবেন। আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দিনদার হোক বা না হোক চাকরি বাকরি এবং পয়সা কড়ি চায় এরকম যদি দেখে আপনার বাবা মা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কথা না মেনে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন। কিন্তু বাবা মাকে কনভিন্স করবেন যাতে তারাও যথাসম্ভব আপনার উপর সন্তুষ্ট থাকে। যদি অনেক বাপ মা আছেন যে বলেন না আমি তোমার মানে ইসলামকে তারা পছন্দই করে না, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবকত্ব করার অধিকারী থাকে না। সেক্ষেত্রে আপনি এলাকার কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো কাজীকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি অভিভাবক বানিয়ে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু এই বিষয়গুলো মূলনীতি শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের পুরো বিষয়টাকে কোনো আলেমের সাথে দেখা করে জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারলে সেটা সবচেয়ে প্রপার হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি পলাশ লিখেছেন, স্ত্রী যদি সংসারের চাহিদা পূরণের জন্য স্বামীকে প্রবাসে যেতে বাধ্য করে আর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, এজন্য কি স্বামী দায়ী হবে? দেখুন, স্বামীকে যদি স্ত্রী প্রবাসে যেতে বাধ্য করেন আর স্বামীর অগোচরে স্ত্রী গুনাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মূল দায়টা এখানে স্ত্রীর, কিন্তু স্বামীও তার দায় এড়াতে পারেন না। স্ত্রীর কথায় তিনি কীভাবে বাধ্য হন? তিনি হালাল উপার্জন করে দেশে থাকার চেষ্টা করবেন তার স্ত্রীর চরিত্র রক্ষা করার প্রয়োজনে। কিন্তু এখানে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নে দায়টা বেশিরভাগই স্ত্রীর, কিন্তু স্বামীও দায় পুরোপুরি এড়াতে পারেন না। কারণ আপনি বিয়ে করার পর স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা এটা স্ত্রীর হক এবং তার প্রাপ্য অধিকার, সে অধিকার আপনি আদায় করতে হবে। হাবিবুর রহমান আপনি লিখেছেন, বর্তমান আর্থসামাজিক অবস্থায় দেনমোহর সর্বনিম্ন কত টাকা হতে পারে? এটা বলা কঠিন, এটা তো আসলে প্রত্যেকের অবস্থার উপর নির্ভর করে। একজনের সর্বনিম্ন মোহর একরকম হবে, আরেকজনের অন্যরকম হবে। শরীয়ত এটার জন্য কোনো ঠিক করে দেয়নি যে সবার জন্য এরকম এর নিচে হবে না। তবে হ্যাঁ, ফুকাহ হানাফের মতে 10 দেরহামের সমমূল্য যা দাঁড়ায় এর নিচে মোহর হতে পারে না। এমনি শাহিন শেখ আপনি লিখেছেন, দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা যদি কোনো দোকান মালিক সুদে লাগায় এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? দোকান ভাড়া বাবদ যে অগ্রিম টাকা আছে এই টাকাটা আসলে আমানত, এই টাকাটা নিয়ে একটু জটিলতা আছে। এই টাকাটা খরচ করা যাবে কিনা, বিশুদ্ধ মত অনুযায়ী এটা খরচ করা যাবে না। তাহলে কি করতে হবে? এটা যদি খরচ করতে হয় তাহলে এটাকে বলতে হবে এটা আমি জামানতের কথা বলছি, জামানত না বরং এটা অগ্রিম, এবং মাসে মাসে সেখান থেকে টাকা কাটা যাবে, হোক সামান্য পার্সেন্টেজ। তাহলে এটা আপনি খরচ করতে পারেন। আর সুদে লাগালে সেটা তো সর্বাবস্থা গুনাহ, এবং সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, যেহেতু তার কাছে জামানত আছে, অগ্রিম রাখা আছে, তিনি গুনাহগার হবেন। ফারহানা জাবি এটি থেকে আপনি লিখেছেন, আমি খাসি কিনে যদি বাসায় কোরবানি না দিয়ে এতিমখানায় কোরবানি দেই তবে কি তা কবুল হবে? খাসি কেনার পর আপনি যে কোনো জায়গায় কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এরপরে ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন আইডি থেকে, আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি? এই দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন। আরাফার দিনে রোজা রাখার ফজিলত হলো এর মাধ্যমে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম গুনাহ, ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বড় গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব। জিলহজের 9 তারিখে পৃথিবীর যে প্রান্তে অবস্থান করছেন সেখানকার 9 তারিখে আপনি রোজা রাখবেন। রোকেয়া শাফিন কুমু এআইডি থেকে আপনি লিখেছেন, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি, তাদের কাছে অনেকবার মাফ চেয়েছি, তারা মাফও করে দিয়েছেন, আমাকে কি কাফারা বা সাদকা দিতে হবে? আপনি মনসান্ত্বনার জন্য কিছু যে কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দান সাদকা করে দিতে পারেন। আর বাবা মার প্রতি আপনার যে অন্যায় আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় সেদিকটা খেয়াল রাখবেন এবং বিনয় দিয়ে, নম্রতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আগেরটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। এমনি আরাফাত আল জোবায়ের আপনি লিখেছেন, আমি একটি চাকরি করি যেখানে হাফ প্যান্ট পরতে হয়, যদি দাড়ি কাটতে হয়, অনেক সময় মিথ্যা বলতে হয়, নামাজ পড়ার সময় পাওয়া যায় না, মতো অবস্থায় চাকরি করা কি জায়েজ হবে? মোটেই জায়েজ হতে পারে না। যেখানে এতগুলো গুণ আপনাকে করতে হয়, ফরজ বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ পড়তে দেয় না যেখানে, বা নামাজ পড়তে অসুবিধা হয় যেখানে, সেখানে আপনার চাকরি করার কোনো সুযোগ নেই। আপনি বেঁচে থাকার তাগিদে অন্য যে কোনো উপার্জন আপনি এর পথ আপনি খুঁজে বের করবেন। এমনি ফাইসাল আহমদ আপনি লিখেছেন, আমার বয়স 18, আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজে জবাই দিতে পারবো? কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন। দিতে পারেন, সমস্যা নেই। জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই, আপনি শর্ত পূরণ করে জবাই দিলে ইনশাআল্লাহ বিদিনা জবাই হয়ে যাবে। জবাই বিশুদ্ধ হয়, জবাই বুঝতে এরকম হলেই হয়। আর সেখানে 18 বছর আপনি আছেন, অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে, জায়েজ আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। জাফর খান রাহুল আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় আছে কিনা? রাগ কমানোর উপায় হলো যখন রাগ উঠে যে অবস্থা আছেন সে অবস্থাকে পরিবর্তন করে ফেলবেন। বসা থাকলে শুয়ে পড়বেন, বা দাঁড়ানো থাকলে বসে পড়বেন, কোনো একটা জায়গা থাকলে সেখান থেকে বের হয়ে যাবেন,
আবার আরেকটা প্রক্রিয়া হলো যে আপনি অজু করে ফেলবেন, অজু করলে রাগ প্রশমিত হয়, শরীরটা ঠান্ডা হয়, শীতল হয়। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, এর মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণে চলে আসে। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে। আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই, আপনি গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ। অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই এর কারণে। জুবাইদা জিয়ান আপনি লিখেছেন, ফ্রি মিক্সিং থেকে বাঁচার উপায় কি? এখন সব জায়গাতে ফ্রি মিক্সিং চলছে। ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য সেই পরিবেশগুলো থেকে দূরে থাকতে হবে যেখানে ফ্রি মিক্সিং হয়, যথাসম্ভব সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। তানিশা আফরিন আপনি লিখেছেন, যারা সুদ বা ঘুষের সাথে সম্পৃক্ত আছে তারা যদি অন্যের জন্য দোয়া করে তবে সেটি কবুল হবে কি? হারাম উপার্জনকারী, হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না, সেটা নিজের জন্যও না, অন্যের জন্যও না। অতএব হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, তিনি চাইলে কারো দোয়া কবুল করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। অচিন পাখি লিখেছেন এআইডি থেকে, আপনি মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে বসেছে, কিন্তু মেয়েটা মুসলমানদের ধর্মের নামাজ পড়ে, রোজা রাখে, তার কি সেগুলো কবুল হবে? তার এই বিবাহটা হারাম হয়েছে, কিন্তু এরপরও তার ঈমান যদি ঠিক থাকে এবং ইবাদতবন্দি তিনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয়, তিনি একটা হারামে লিপ্ত অবস্থায় ইবাদতবন্দি করছেন, সন্দেহাতীতভাবে জঘন্য অপরাধ তিনি করেছেন এবং একটা গুনাহে লিপ্ত আছেন, তিনি কন্টিনিউয়াসলি একটা হারামে লিপ্ত আছেন। এই অবস্থায় তার নামাজ রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করতেও পারেন, যেহেতু অমুসলিমকে যদি বিয়ে করেন আর এখানে ঈমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে, অর্থাৎ মানে তিনি যে মুসলমান থাকেন, ভিন্ন ধর্মের প্রতি বা কুফরের প্রতি কোনো প্রকার সন্তুষ্টি তার না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন, আল্লাহ কবুল করতেও পারেন। তবে এটা ঠিক যে যদি অন্য ধর্মের প্রতি তার দুর্বলতা চলে আসে এবং তিনি ইসলামের প্রতি তার অবিচলতা, আস্থা চুল পরিমাণও কোনো প্রকার ফাটল ধরে, তাহলে সেক্ষেত্রে তিনি আর ঈমানের দাঁড়িয়ে থাকবেন না এবং তার নামাজ রোজার কোনো মানেই থাকে না। তবে এই ধরনের গুনাহে লিপ্ত অবস্থায় নামাজ রোজা খুব বেশি অর্থবহ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই জন্য তার উচিত হবে হারাম থেকে বেঁচে আসা, বের হয়ে আসার চেষ্টা করা। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, দাড়ির গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? দাড়ির গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আমরা প্রায় শখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আজকেও দিয়েছি। নাসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আমিন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।